আপনাদের যেই দাবি সম্পূর্ণ ভ্যালিড। আমরা কি মানুষ না? নাইলে যদি মানুষ না মনে করেন তো আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেন। এখন টেলিফোন ইমেইল করলে সাথে সাথে অবশ্য সব জায়গায় সমাধান হবে। আমি ফোন করলে আমিও সচিব মহোদয়ের সাথে কথা বলতে পারবো। আমার ফোন নাম্বার থাকলে আমি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলতে পারবো। আপনার কি নাই? ডিসি মহোদয় তো প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা বরাবর উনি কথা বলতে পারে। কেন উনি বিগত বারবার এভাবে উনি লেন্সি করছে? কেন আমাদেরকে মানুষ মনে করে? আমরা কি মানুষ না? নাইলে যদি মানুষ না মনে করেন তো আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেন। আমরা শিল্প একটা এটাকে দেশ বাঁচে, এটাকে আমরা শ্রমিক বাঁচি, এটাকে জনগণ বাঁচে, এটা থেকে এটা খেলনা না। আপনারা তো বিশ্বাস করেন যে আপনাদের দাবিটা সঠিক, আমরা ওইটা বিশ্বাস করি। এবং রঞ্জু সাহেবকে আমি গতকালকে কথা দিয়েছিলাম যে আপনাদের সাথে আমি দাঁড়াবো এখানে এসে। আমি আসার পূর্বে আপনারা কেন রোড ব্লক করলেন? আমি এখানে আসছি আপনাদের সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আপনারা কি দাপ্তরিক কার্যক্রম বুঝেন? ইউএনও আসছে, উনি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেল যে আপনাদের এই বিষয়টা সলভ হয়ে যাবে। আপনি বলতেছেন দাপ্তরিক কাজ বোঝেন কিনা? 6 বার আমি ওনাদের সাথে কিন্তু একটা কথা না না আপনি শোনেন, আপনি কাইন্ডলি শোনেন। আপনি বলছেন আমরা 6 বার আলাপ করা হয়েছে, 6 বার আলাপ করা হয়েছে দাপ্তরিক কাজ। 6 বার শ্রমিকরা ধৈর্য ধরে খালি পেটে আলোচনায় বসছে। আপনারা একটা কমিটমেন্ট দিতে পারতেছেন না যে এতদিনের ভেতরে সমাধান হবে। আপনাদের লিখিতভাবে কমিটমেন্ট দেওয়া হবে। ইউএনও নিজে এনশিওর করলেন যে এটা ডিসি মহোদয় সচিব কার্যালয় থেকে নিয়ে আসবে। আপনাদের আমরা যেটা লিখিতভাবে আজকেই পাঠাচ্ছি, এটা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করার জন্য। এবং এর আগে সময়সীমাটা বলে দিলে শুনেন, আপনাদের কাছে আমরাও কিন্তু বারবার গিয়েছি, আমরা ছুটে গিয়েছি এবং আপনাদের সমস্যা সমাধানে আমরা চেষ্টা করেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি দল কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং সড়কে অবস্থানরত চা শ্রমিকদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এরপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চা শ্রমিক যারা আছে তারা কিন্তু সড়কটি ছেড়ে যেতে চাচ্ছেন এবং তারা কিন্তু যেমনটি আসলে বলেছিলেন যে তারা এখানে যদি